হাই গাইস, তোমরা আমি ভালো আছি। আমি তোমাদের বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন আমি আবার আসবো তোমাদের সাথে। বন্ধুরা, আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আজকের দিনটাকে কাটাবে আমার সাথে, শেয়ার করো। আমি একটু পরেই ছাদে উঠবো ঘুড়ি ওড়াতে। সকালের দিকে ভেবেছিলাম যে ঘুড়ি ওড়াতে পারবো কি না, কারণ ওয়েদারটা যা দুদিন ধরে চলছে। কিন্তু সকালের দিকে তত দেখলাম রৌদ্র উঠছে, আমার মনটাও রৌদ্রের মতো উৎফুল্ল হয়ে উঠলো যে কখন আমি ঘুড়ি ওড়াবো, কখন আমি ঘুড়ি ওড়াবো। তাই আমি খুব তাড়াতাড়ি চাইছি ছাদে গিয়ে ঘুড়ি ওড়াতে। আমি খুব এক্সাইটেড বন্ধুরা, আমি এটাও দেখতে এক্সাইটেড তোমরা কিভাবে ঘুড়ি ওড়াচ্ছ, তোমরা কিভাবে সময় কাটাচ্ছ। আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে আমার কালকে ফার্স্ট ব্লগিং ছিল, এবং সেই ব্লগিংয়ে তোমরা আমাকে যেভাবে উৎসাহিত করেছো আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ ও আপ্লুত। বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর যারা বড়রা আছো তাদের আমার অনেক প্রণাম। এই লাঞ্চ কমপ্লিট হলো, তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই সবে লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা ঘুড়ি কল টাঙাবার শুরু করব। এই ঘুড়ি কল টাঙানো দেখো আমি কী করে ঘুড়িতে কল টাঙাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা যারা যারা কল টাঙাও তারাও আমাকে জানিও তোমরা কীভাবে কল টাঙাও। এটা আমার ঘুড়িতে কল টাঙানোর প্রসেস। আমি প্রথমে ছাদে যাওয়ার আগে কিছু ঘুড়ি কল টাঙিয়ে নিয়ে যাই, নাহলে ঘুড়ি ওড়ানোর সময় কল টাঙাতে খুব বিরক্ত লাগে। তাই আমি আগে কলটাকে টানিয়ে নিই, কলটাকে টানিয়ে তারপরে আমরা ছাদে ঘুড়ি ওড়াতে উঠবো। এই হচ্ছে আমার রাফ সুতো, এই রাফ সুতো দিয়ে আমি এখন ঘুড়ির কল টাঙাই। বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি ঘুড়ি ওড়াতে। তোমরা কে কে ঘুড়ি ওড়াচ্ছ দেখাও, কীভাবে ঘুড়ি ওড়াচ্ছ। আর আমি এই ঘুড়ি ওড়ানো শুরু করছি, তোমরা সাথে থাকো। বন্ধুরা, আমি ঘুড়ি ওড়াচ্ছি, তোমরা দেখো কত ঘুড়ি উঠছে আমাদের এখানে।